বাইরে সূর্যগ্রহণ হয়, সূর্যগ্রহ হলে আমাদের নামাজ আদায় করতে হয়। অর্থাৎ নামাজ আদায় করার নিয়মটা কি অনেকেই জানে না যে সূর্যগ্রহণ হলে নামাজ পড়তে হয়, এটা অনেকেই জানেও না। আবার অনেকেই যারা জানেও যে নামাজ পড়তে হয়, কিন্তু নামাজটা কিভাবে পড়তে হয়, কে পড়াবেন, কোথায় পড়াবেন, জামাতের সাথে নাকি জামাত ছাড়া পড়তে হয়, সেই নিয়মটা আপনাদের সামনে আমি বর্ণনা করব। আপনারা ধৈর্য সহকারে শুনবেন ভিডিওটা। ভালো লাগলে মানুষের কাছে শেয়ার করে দিয়ে পৌঁছে দিবেন, যাতে করে সূর্যগ্রহণের নামাজটা মানুষ জানতে পারে। চন্দ্রগ্রহণের কোনো নামাজ নাই, একা একা নামাজ আদায় করতে পারে। তবে সূর্যগ্রহণ হলে ইমাম সাহেব মানুষদেরকে নিয়ে নফল সালাতের ন্যায় 2 রাকাত সালাত পড়বেন। প্রত্যেক রাকাতে একটি রুকু করবেন। অর্থাৎ 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে একটা করে রুকু করবেন এবং উভয় রাকাতে দীর্ঘ কেরাত পড়বেন। অর্থাৎ বড় বড় কেরাত প্রত্যেক রাকাতের মধ্যে পড়বেন। কতটুকু পরিমাণ পড়বেন এটা ইমাম সাহেব ভালো বুঝেন, তবে দীর্ঘ কেরাত বড় হতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতে কেরাত চুপে চুপে পড়বো, আস্তে আস্তে পড়বো। আর ইমাম আবু ইউসুফ ও মোহাম্মদ রহমতুল্লাহি আলাই বলেন কেরাত উচ্চস্বরে পড়বে। এরপর সালাত শেষে সূর্য উজ্জ্বল খুলে যাওয়া হওয়া পর্যন্ত দোয়া করতে থাকবেন। অর্থাৎ সূর্য গ্রহণ লাগছে, আপনি এই মানুষদেরকে ডাক দিয়া, যিনি জুমার নামাজ পড়ান তিনি মানুষদেরকে ডাক দিয়া জুমার 2 রাকাত নফল নামাজের উদ্দেশ্যে দাঁড়াইবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মতে কেরাত চুপে চুপে পড়বে। ইমাম আবু ইউসুফ মোহাম্মদ রহমতুল্লাহর মতে কেরাত মানে উচ্চস্বরে পড়বে। কিন্তু এখানে কোন ইমাম নামাজ পড়াবেন? যিনি জুমার নামাজ পড়ান তিনি মানুষদেরকে ডাকবেন, ডাইকে নামাজ পড়বেন, বড় কেরাতে পড়বেন, যাতে করে সে নামাজ শেষ করে লম্বা দোয়া করবেন। যতক্ষণ পর্যন্ত সূর্যগ্রহণ শেষ না হয়েছে, সূর্য যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হয়েছে, ততক্ষণ পর্যন্ত এই দোয়া চলতে থাকবে। এ হলো ছোট্ট পরিসরে আর কি। যদি ইমাম সাহেব না থাকে তখন কী করবো? জুমার ইমাম নাই বা 5 ওয়াক্ত নামাজেরও ইমাম নাই উপস্থিত, তখন কী করবে? প্রত্যেকে যার একা একা নামাজ পড়তে পারবে, কোনো সমস্যা নাই। এটাই ছিল সূর্যগ্রহণের নামাজ। আপনারা ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।